প্রিয় ভাই ও বোনেরা, আখিরাতের দিন মানুষকে প্রথমেই হিসাব নিকাশের জন্য দাঁড় করানো হবে। কুরআনে আল্লাহ তাআলা বলেন, ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন। অর্থ, তোমার প্রতিপালকের শপথ, অবশ্যই আমি তাদের সবাইকে জিজ্ঞেস করব তারা যা কিছু করত সে সম্পর্কে। হিসাবের প্রথম প্রশ্ন হবে নামাজ সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। অর্থ, কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব হবে নামাজ থেকে। যদি নামাজ ঠিক থাকে তবে অন্যান্য আমলও সহজ হবে, আর যদি নামাজ নষ্ট হয় তবে সব কিছু নষ্ট হবে। মানুষের আমলনামা বেওয়া হবে। আল্লাহ বলেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا। অর্থ, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে তার হিসাব সহজ হবে, আর যাদের আমলনামা বাঁ হাতে দেওয়া হবে তাদের জন্য হবে কঠিন শাস্তি। কঠিন সেই দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুরু কদমা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবাইন। অর্থ, কিয়ামতের দিন বান্দার পা এক কদমও এগোবে না যতক্ষণ না চারটি বিষয়ে প্রশ্ন করা হবে। 1. জীবন কিভাবে কাটিয়েছে। 2. যৌবন কিসে নষ্ট করেছে। 3. ধন সম্পদ কোথা থেকে অর্জন করেছে এবং কোথায় ব্যয় করেছে। 4. জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছে। যারা হিসাব ছাড়াই জান্নাতে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের 70,000 লোক বিনা হিসাবে জান্নাতে যাবেন। বুখারী, মুসলিম। তারা হলো যারা তাওহীদের উপর অটল থাকবে, আল্লাহর উপর পূর্ণ ভরসা করবে, শিরক ও কুসংস্কার থেকে বেঁচে থাকবে। সংক্ষিপ্ত নাসিহাত। ভাই ও বোনেরা, কিয়ামতের দিনের হিসাব খুবই কঠিন। যদি আমরা দুনিয়ায় নামাজ ঠিকমতো পড়ি, হারাম থেকে বাঁচি, আমানতদার হই, তবে আল্লাহ আমাদের হিসাব সহজ করে দেবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নুকিসাল হিসাবা উযযিবা। অর্থ, যার হিসাব খুঁটিনাটি করা হবে সে অবশ্যই শাস্তি পাবে। বুখারী, মুসলিম। তাই আমাদের চেষ্টা করতে হবে আমাদের আমল যেন এমন হয় যে আল্লাহ আমাদের সহজ হিসাব নেন এবং জান্নাতের অধিবাসী বানান।